মুসলিম জাহানের খলিফা, আব্বাসীয় প্রধান খলিফা, বাগদাদের খলিফা হারুন আর রশিদ সৈন্য সামন্ত নিয়া, উজির প্রজা নিয়া, আমির ওমারা নিয়া, শিক্ষিত জ্ঞানী মানুষদেরকে নিয়া, আলেম ওলামাদের নিয়া, গবেষক বিজ্ঞানীদেরকে নিয়া রাস্তায় বের হয়েছে পায়চারি করার জন্য। ঘুরতে ঘুরতে নগরীর সবচেয়ে বড় কবরস্থানের পাশ দিয়া যাচ্ছে। এমন সময় খলিফার একজন উজির ডেকে বলে, হুজুর তাকাইয়া দেখেন কবরস্থানের একটা বড় গাছ, ওই গাছের ডালের মধ্যে বাহালুল পাগলা বসে আছে। কোন পাগলা? জোরে বলেন না। বাহালুল পাগলা বসে আছেন, কবরস্থানের পবিত্রতা নষ্ট করতেছে। কবরস্থানে পাগলটাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া দরকার, নাইলে কখন কি করে বলা যায় না। মানুষ তো ভয় পাবে, রাত্রিবেলা এখান থেকে চলতে গিয়ে মানুষেরা ভয় পাবে। হুজুর ওরে থামান। হুজুর বলল দাঁড়াও। এবার বাহালুলকে ডাক দেয়। হুজুর বললে, রে বোকা, কবরস্থানে উঠছো কেন? এইখানে কি মানুষ থাকে? মিয়া বাড়ি যা। কে বলছে? খলিফা বাহালুল পাগলাকে বলছে, এ পাগলটা, এখানে কেন? তুমি বাড়ি যাও। বাহালুল পাগলার গায়ে লেগেছে, আত্মমর্যাদায় আঘাত এনেছে রে মুসলমান। বাহালুল পাগলা ডেকে বলে, আরে বাগদাদের বড় পাগল, আমার বাড়ির কথা না বইলা নিজের বাড়ি তালাশ কর। আমার বাড়ি যাওয়ার নসিহত করা লাগবে না, নিজের বাড়ি তালাশ করে বাগদাদের বড় পাগল। এবার খলিফার সঙ্গে এত আমির ওমারা, উজির আমলা, শিক্ষিত জ্ঞানী মানুষেরা একটা পাগল তারে পাগলা বলছে। আত্মমর্যাদায় লাগে কিনা? লাগছে কিনা? বাদশারে পাগল বলছে, খুব প্রেস্টিজে লেগে গেছে। খলিফা ডাক দিল, বাহালুল রে, আমায় কেন পাগল বললেন? বাহালুল, আমাদের সবাই সম্মান করে, কুর্নিশ করে, আমাকে শ্রদ্ধা করে, ভক্তি করে, ভয় পায়। আমি বাগদাদের বাদশাহ, আব্বাসীয় সাম্রাজ্যের বাদশাহ, আমারে সবাই সম্মান করে। তুমি পাগল কেন বললা? আবার ছোটখাটো পাগল না, আমারে বড় পাগল কেন বানাইলা? বুঝলাম না, বুঝলাম না। এবার বাহালুল ডেকে বলে, খলিফা রে, আমি এই জন্য তোমারে পাগল বলছি রে খলিফা। তুমি যে ঘর থেকে নাইমা আসছো, যে প্রাসাদ থেকে নাইমা আসছো, আবার গিয়া সেই প্রাসাদে উঠবা রে পাগলা। বলো তো বলো, ওই প্রাসাদে কি তুমি চিরজীবন থাকবা? ওই প্রাসাদে কি তুমি থাকবা? সারা জীবন কি ওখানে থাকবা তুমি? যদি না থাকো রে খলিফা, আমি ভালো জানি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ? দেহ তোমার চর মচর পচে গলে যাবে, শিরায় উপশিরা গুলো মাটিতে খাবে। দেহ তোমার চর মচর পচে গলে যাবে, শিরায় উপশিরা
মাটিতে খাবে মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড মাটিতে হবে তোমার ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর ঠিক কিনা খলিফা রে তুমি যেই প্রসাদের বাহাদুরি করো ওইটা আসল না চিরস্থায়ী না আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির প্রসাদ নিয়ে তোমার বড় গর্ব হয় ধন দৌলত নিয়ে তোমার বড় গর্ব হয় সৈন্য সামন্ত নিয়ে তোমার বড় গর্ব হয় রাজ দরবার নিয়ে তোমার বড় গর্ব হয় আমার আল্লাহ বলছেন হাকুমুত তাকাসুর প্রাচুর্যের প্রলোচনা প্রাচুর্যের প্রলোভন সব তোমার আছে ততদিন পর্যন্ত রে বাবা হাত্তা যুরতুমুল মাকাবির যেই না মাত্র কবরের কিনারে চলে আসবা প্রাসাদের কোনো দাম থাকবে না প্রাচুর্যের কোনো দাম থাকবে না সৈন্য সামন্ত কোনো উপকারী আসবে না রে খলিফা আজকে তুমি বড় সম্মানিত কারণ তোমার সঙ্গে লোকেরা আছে চতুর্পাশে জিহুজুর করে এমন মানুষেরা আছে রে বাংলাদেশের একজন প্রতাপশালী নেতা নেত্রী সাংবাদিকরা প্রশ্ন করবে প্রশ্ন না কইরা চাটুকারিতা করতো খালি তোষামদি দেশের সাধারণ জনতা বলতাম যে আসলে প্রশ্ন করেন প্রশ্ন না করলে তো তার কাছ থেকে কোনো তথ্য বের হবে না রিপোর্ট বের হবে না যার যে কাজ শেষে কাজ বাদ দিয়া শুধু জুতা চাটার জন্য ব্যস্ত থাকতো আজকে কোথায় সেই নেত্রী কোথায় সেই সাংবাদিকেরা একটু কথা বলার জন্য 5 মিনিট কথা বলার জন্য সময় চেয়েছিল আমার দেশ সেই সময়টা পর্যন্ত দেয় না চুরি কইরা নিজে বানাইয়া কল রেকর্ড কইরা সেই কল রেকর্ড প্রকাশ করতে চায় কর্মীদেরকে উদ্দীপ্ত করতে চায় সেটা নিয়েও দেখি গতকালকে আবার দেশের সরকার প্রধানের সাথে সেই দেশের বড় রাষ্ট্রীয় কর্মকর্তার সঙ্গে বক্তব্য হয়ে যায় সমালোচনা পর্যালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে যাতে কইরা ওই চুরি করা কথাটাও যাতে কইরা মানুষরে শুনতে না দেওয়া হয় তাইলে বাবা কবর আসে নাই তার আগেই তুমি এমন বন্দী হয়ে গেছো তুমি যদি তোমার জীবনটা থাকতে ক্ষমতা থাকতে দাপট থাকতে যদি সত্যটা বুঝতা মানুষের পাঁচটা বুঝতা মানুষ কি চায় সেটা বুঝতা জনগণের পক্ষে কাজ করতা এরকম ভাবে পালাইয়া যাওয়ার ইতিহাস হতো না রাজনীতি নয় এমন পরিস্থিতি আমারও হতে পারে ঠিক কিনা বলো এমন পরিস্থিতি বাবা তোমারও হতে পারে খলিফা হারুন আর রশিদকে ডেকে বলছে বাহালুল পাগলা ক্ষমতা আছে আজকে তোমার অনেক কিছু যেদিন সব হারিয়ে যাবে রে কবরস্থানের কাছে আসবা সব কিছু শেষ সব শেষ ওই দিন বুঝবা পাগল তুমি না পাগল আমি দেখো তোমাকে নামাইয়া বালাখানা থেকে এই কবরে আনবে খলিফা আর আমি এই কবরস্থানেই আছি আমি এখানেই ঘুমাই এখানেই থাকি এখানেই আছি শুধুমাত্র উপরতলা থেকে আমাকে নিচতলায় নিবে আর তোমারে কত কিছু চাইরা আনতে হবে আরে পাগল কি আমি না পাগল তুমি খলিফা হারুন আর রশিদ ডেকে বলে বাহালুল রে সত্য বলেছ খাঁটি বলেছ
এমন কথা বলেছ ইমানের ভিত জ্বালাইয়া দিছো রে। কারণ কোরআনের কথাগুলো শুনলে, সত্য কথাগুলো শুনলে কবর অবশ্যম্ভাবী। আমার আল্লাহ বলছে বান্দা তোমাকে কবরে যেতে হবে কি হবে না? জোরে বলেন। এই কথাগুলো শুনলে, কবরের ওয়াজ শুনলে, কোরআনের তাফসীর শুনলে যারা ঈমানদার তাদের ঈমান বেড়ে যায়। মারহাবা বলেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের কথা শুনলে ঈমানদার যারা হয় তাদের ঈমানের নূর বাড়িয়ে দেন কে? খলিফার নূর বেড়ে গেছে, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। বাহলুল, ও বাহলুল, তুমি তো খাঁটি কথা বলেছ, তুমি তো ঠিক কথা বলেছ রে বাহলুল। দুনিয়ার প্ররোচনায় পড়ে, মহব্বতে পড়ে, চাকচিককে ভুলে আমি খোলা কবরকে ভুলে যাই। আসলে তুমি ঠিক রে, আমি পাগল, আমি দুনিয়ার পাগল। বাহলুল রে, আমার জন্য দোয়া করো, আমিও যেন তোমার মতো আল্লাহর প্রিয় হতে পারি, তোমার মতো সংসার বিরাগী হইতে পারি, তোমার মতো আমার মালিকের খুশি করাইতে পারি। বাহলুল, আমি তোমার কাছে একটা প্রস্তাব দিবার চাই। ও বাহলুল, তুমি যদি কোনো সময় বিপদে পড়ো, কোনো সময় তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমার কাছে চাইবা। কারণ আমি বাদশা, আমি সম্রাট, আমি যা ইচ্ছা তোমাকে তা দিতে পারি। প্রয়োজন হইলে আমার কাছে চলে আসবা, বিপদে পড়লে আমার দরজা তোমার জন্য খোলা। যাইয়া শুধু বলবা খলিফার সঙ্গে দেখা করব, আমি তোমার জন্য হাজির রে বাহলুল, আমার কাছে যাইও। বাহলুলকে বলছে, বাহলুল তোমার যা লাগবে আমার কাছে চাইবা। বাহলুল ডেকে বলে, খলিফা আমার তেমন কিছু লাগবে না, যদি আমার কিছু দিতে চাও এখনই দিয়া যাও। কি? এখনই দিয়া যাও, নগদ দাও, যা দিবা নগদ দাও। বাকি বক্কর কাম এই পাগলেরা করে। বাহলুল কি চাইবা বলো, আমি তোমারে দিব, দেওয়ার জন্য প্রস্তুত রে বাহলুল। চাও চাও, আমি দিয়ে দিব। খলিফা তিনটা জিনিস চাইবো, তিনটা দেওয়া লাগবে না, একটা দিলেই হবে। বাহলুল রে, চাও চাও, আমি তোমারে পারলে তিনটাই দিয়ে দিব। খলিফা আমি জানি যতবার কোরআন পড়ি, তাফসীর মাহফিল শুনি, ততবারই হুজুরেরা ভয় লাগাইয়া দেয়, বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাইরে মরতে হবে। খলিফা আমি মরতে চাই না, আমি মরতে চাই না। দুনিয়ার এই সৌন্দর্য চাইনা আমি যাইতে চাই না। তোমার কাছে আমার প্রথম চাওয়া রে খলিফা, আমার হায়াত বাড়াইয়া দাও, মরণের ভয় আমার অন্তর থেকে দূর কইরা দাও, আমার যেন কোনোদিন মরা লাগে না। বাহলুল, ও বাহলুল, এটা তো আমি পারবো না। হায়াত তো আমার হাতে নাই,
হায়াত দেওয়ার ক্ষমতা তো আমার কাছে নাই, আমি কেমন করে তোমাকে হায়াত বাড়িয়ে দেব? আমার নিজের হায়াতের খবরই তো আমি জানি না, কোন সময় জানি আমাকে ডাক দেয়, আমাকে চলে যেতে হয়। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, একটা মুহূর্তও তো আমাকে ছাড় দিবে না, আমি তোমার হায়াত বাড়াবো কিভাবে? সারেন্ডার বাহলুল, এটা আমি পারবো না, অন্য কিছু বলো। খলিফা হারুন, এক নাম্বারটা পারো না, 2 নাম্বারটা দাও রে। তোমার কত সৈন্য সামন্ত, যদি হায়াত বাড়াইতে না পারো, তোমার এই সৈন্য দিয়া পাহারা বসাইয়া দাও। মালাকুল মাউত আজরাইল যেন কোনদিন আমার বাড়িতে না আসে। হায়াত যখন দিতে পারবা না, তাহলে আজরাইল রে ফিরাইয়া দাও, তাইলেই তো হয়, ঠিক কিনা? ওই হায়াত বাড়াই দাও, তাহলে আজরাইলের ফিরাইয়া দাও, পাহারাদার বসাইয়া দাও, দারোয়ান ফিট করে দাও, সৈন্য সামন্ত ফিট করে দাও, যাতে করে আজরাইল আইসা আমাকে আর জ্বালাতন না করে। খোদার বিকট সৃষ্টি আমি, মউত আমার নাম, ভবের লীলা সাঙ্গ করা হইল আমার কাম। ভাইকে নিয়া কাদাই বইন বইন নিয়া ভাই, আমার বিষম সবল হতে রক্ষা কারো নাই। স্বামী হরে কাদাই বিবি, বিবি হরে স্বামী, সময় হলে তোমার কাছে হাজির হব আমি। বালুল রে, আজরাইল রে ফিরাইবার ক্ষমতা আমার নাই। এই সৈন্য সামন্ত যা দেখো, এগুলো মরিচিকা, এগুলো দিয়ে আমি ফিরাইতে পারবো না। কারণ আজরাইল রে যিনি নিয়ন্ত্রণ করে, তিনি দুনিয়ার কোনো বাদশা না, তিনি আমার মহান আল্লাহ। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আজরাইলকে নিয়ন্ত্রণ করার রাজত্ব যার হাতে, তিনি আমার আল্লাহ। খলিফা হারুন, 3টা বলেছি, 2টায় ফেল মেরেছো, আর একটা দাও। হায়াত বাড়াইতে পারলা না, আমার একদিন মরতে হবে। মালাকুল মাউতরে ফিরাইতে পারলা না, তাইলে একদিন না একদিন তো তার হাতে আমার জীবনটা চলে যাবে। আমার জীবনটা যদি চলে যায়, ও খলিফা হারুন, আমি তোমার কাছে চাই, আমার জন্য তুমি জান্নাত বুকিং দিয়া দাও। আমাকে জান্নাত দাও, আমাকে এই দুনিয়ায় বসে নিশ্চিত করে জান্নাতের খবরটা দিয়ে দাও। তোমার না কত ক্ষমতা, অনেক টাকা পয়সা আছে, আমাকে না একটু আগে বল না তুমি সব দিবা, যা চাইবো, আমাকে তাহলে জান্নাতটা দিয়ে যাও। তবুও একটা আমি নিশ্চিন্তে থাকি যে আমার মরার পরে তো হারুনের জান্নাত আছেই, আমি সেখানে যাব। এটা কিন্তু হারুনের ভাতের হোটেল থাকতে পারে, মাগার হারুনের জান্নাত নাই, ঠিক কিনা? হারুন এখন কোথায়? পালাইছে রে, পালাইছে, ভাতের হোটেল পালাইছে। এই তো ক্ষমতা। টেলিভিশনটা খুললে, ইউটিউবের মধ্যে ঢুকলেই হারুনের ভাতের হোটেলের কত নায়িকা, নায়ক, নায়িকা, মন্ত্রী, মিনিস্টার, ছাত্র আন্দোলন, নেতা, কর্মী। আয় হায় রে, এ দেশটাকে নাট্যমঞ্চ, রঙ্গমঞ্চ করে তুলেছিল এই জালেম পছন্দ হারুন। আজকে কোথায় সেই হারুন, ঠিক কিনা বলে? ক্ষমতা চিরদিন থাকে না, এই জন্য ভাই ক্ষমতার অপব্যবহার করবেন, জোরে বলেন না। হারুন রে জান্নাত দাও, এত যখন পারো জান্নাত দাও। খলিফা ডেকে বলে, বাহলুল পাগলা রে, এমন 3টা জিনিস আমার কাছে চাইছো, আমি নিজে তো দিতে পারবোই না, এই 3টা জিনিসের ভিখারি আমি নিজেও। কিন্তু আমার বড় প্রশ্ন, আমার বড় জানতে আফসোস হয়, এই 3টা আমি নিজেই পাবো কিনা।
হারুন রে, বাহাদুরি আর করিস না। যদি দিতে না পারো, নিজেই যদি জান্নাতের কাঙ্গাল থাকো রে হারুন, জান্নাত তালাশ করো। ওরে হারুন, জান্নাত তালাশ করো, আমার আল্লাহর পথ ধরো রে। দুনিয়ার চাকচিক্যের মধ্যে ডুব দিস না, দুনিয়া তোরে কিছু দিবে না, দিবে না। মরিচিকা ছাড়া আর কিছু না, আসল হলো আমার আল্লাহ। এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ভাই বন্ধু আত্মীয় স্বজন সেদিন কেউ হবে না আপন। ভাই বন্ধু আত্মীয় স্বজন সেদিন কেউ হবে না আপন। সেদিন তিনটা টুকরা কাপড় পাবি, পাঁচটি টুকরা কাপড় পাবি, সব ছেড়ে যেতে হবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে।